জামালপুর থেকে বিকেলে এনসিপির পদযাত্রা পৌঁছায় ময়মনসিংহে। দর্শক, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আপনার সেখানে সর্বশেষ পরিস্থিতি কেমন জানাবেন? কিছুক্ষণ পরেই কিন্তু বিভাগের যে জুলাই ডাক দিয়েছে, কিছুক্ষণ পরেই বিভাগের ময়মনসিংহের টাউন হল কর্মসূচি শুরু হবে। অর্থাৎ ইতিমধ্যে যারা রয়েছেন তারা কিন্তু মঞ্চে বক্তব্য দিচ্ছেন। আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যেই ছোট এই সমাবেশ স্থলে তারা বলছেন যে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য দিবেন এবং আগামীর নতুন গঠনে তারা কিন্তু কাজ করবেন সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ জামালপুরের পদযাত্রা শেষে কিন্তু আমরা দেখেছি আজকে বেলা 2:30টার দিকে কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন ময়মনসিংহ শহরে এসে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু শহীদ সাগর পদযাত্রা টাউন হল মোড়ে বিষয়টি এখানকার আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যেই এবং তারা বলছেন জাতীয় নাগরিক পার্টির দিবেন সেই বক্তব্য শোনার জন্যই কিন্তু অনেকে এখানে এসেছেন। তারা বলছেন যে উন্নয়ন হয়নি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির কাজ করে কিন্তু আগামীতে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে এবং নতুন মাত্রা রূপ নেবে সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং এইখানকার পরিস্থিতি কিন্তু একেবারেই জোরদার করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু র্যাব পুলিশের সদস্যরা কিন্তু নগরীর প্রত্যেকটা জড়ো হয়েছে। তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। অর্থাৎ ঘিরে কিন্তু 3.5 কিন্তু মোতায়েন রয়েছে। সেই প্রশাসনের পক্ষ থেকে সেটি কিন্তু অর্থাৎ যে কোনো ধরনের তারা কঠোর পদক্ষেপ নিয়েছে থেকে সেই বিষয়টিকে লক্ষ্য করেছি। অর্থাৎ বলা যায় যে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় উঠবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের যে বক্তব্য সেটি কিন্তু তারা প্রদান করবেন। অর্থাৎ এই এনসিপির স্থানীয় নেতৃবৃন্দরা আমাদেরকে নিশ্চিত করে এই জাতীয় অপেক্ষায় কিন্তু আমরা দেখেছি যে টাউন হল মোড়ে কিন্তু দুপুর থেকে স্থানীয় নেতৃবৃন্দরা তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে তাদের আসবে সেই কিন্তু তারা এই ছিল আমাদের এনসিপির পদযাত্রা।